মাত্র ১৩ বছরের এক ক্রীড়াবিদের জীবন থেমে গেছে ইসরায়েলি বাহিনীর সহিংসতার গুলিতে, কিন্তু থামেনি তার স্বপ্ন। আম্মার হামাইলের গল্প আজ শুধুই মুয়াই থাই রিংয়ে নয়, গর্জে উঠেছে বিশ্বজুড়ে প্রতিবাদের প্রতীক হয়ে। যে রিংয়ে সে লড়ত গ্লাভস হাতে, আজ সেই লড়াই ছড়িয়ে পড়েছে অন্য মাত্রায়, একটি পতাকা, একটি স্বপ্ন আর এক কিশোরের নাম হয়ে। লাথি, ঘুষি আর নিখুঁত ফোকাস, এই রিং ছিল তার খেলোয়াড়ি জীবনের রুটিন। মুয়াই থাই ছিল তার পরিচয়। মাত্র ১৩ বছর বয়সেই আন্তর্জাতিক আসর ছুঁয়ে ফেলেছিল ফিলিস্তিনি কিশোর আম্মার হামাইল। তুরস্ক ও থাইল্যান্ডে খেলেছে দেশের পতাকা বুকে নিয়ে। আন্তর্জাতিক ফেডারেশনে নিবন্ধিত এই খুদে ফাইটার স্বপ্ন দেখত একদিন বিশ্ব চ্যাম্পিয়নের মঞ্চে উঠবে সে। আম্মার ব্যতিক্রম ছিল, শুধু ভালো খেলোয়াড় না, ওর মধ্যে নেতৃত্ব ছিল, দেশপ্রেম ছিল। সবসময় বলতো আমি খেলি ফিলিস্তিনের জন্য। রামাল্লার মুয়াই থাই ক্লাবের ট্রফির তাক জুড়ে এখনো আছে তার নাম। কোচ সতীর্থদের কাছে সে শুধু এক প্রতিভাবান অ্যাথলেট নয়, একজন অনুপ্রেরণা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ও সবসময় বলতো আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, আমি দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে উড়াবো। ২৩ জুন পশ্চিম তীরের একটি সড়কে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারায় আম্মার। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা পাথর ছোড়ার ঘটনায় সাড়া দিয়ে গুলি চালিয়েছে, আর সেই গুলিতেই আহত হয় আম্মার। পরে হাসপাতালে মৃত্যু, কিন্তু পরিবারের দাবি স্পষ্ট, এই কিশোর কোনো সহিংসতায় জড়িত ছিল না, সে ছিল শুধুই একজন ক্রীড়াবিদ। আমার ছেলে তো কারো ক্ষতি করেনি। ১৩ বছরের একটা শিশু কিভাবে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়? সে তো শুধু স্বপ্ন দেখতো চ্যাম্পিয়ন হবে। এখন ওর স্বপ্ন বন্ধ হয়ে গেছে, কিন্তু নিজে হয়ে গেছে একটা প্রতীক। বিশ্ব মুয়াই থাই ফেডারেশন জানিয়েছে প্রতি বছর জুন মাসে আম্মারের নামে একটি বিশেষ ট্রফি দেওয়া হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে। ছোট্ট কিশোরের এই লড়াই ক্রীড়াঙ্গনে গণ্ডি পেরিয়ে ছুঁয়ে গেছে সারা দুনিয়া। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।